এক গ্রামে বুদ্ধু নামে একটি ছেলে থাকত। সে যেমন নামেও ছিল বুদ্ধু, কাজেও তেমনি বুদ্ধু। চাষাবাদ করে সংসার চালাতো বুদ্ধুর বাবা, আর বাবার কাজে সাহায্য করত বুদ্ধু। দেখেছিস বুদ্ধু, ধানগুলোয় কেমন সুন্দর পাক ধরেছে। হ্যাঁ গো। এবার আবার কোমর বেঁধে লেগে পড়তে হবে, বুঝছিস? কেন গো বাবা, কোমর বাঁধতে হবে কেন? আহা, ধান কেটে ঘরে তুলতে হবে না, তারপর গোলায় ভর্তি হবে, বিচুলি আলাদা করে রাখতে হবে। তার জন্য কোমর বাঁধতে হবে কেন? কোমর বাঁধলে বুঝি গায়ে শক্তি আসে? হ্যাঁ, তাই আসে। আচ্ছা বাবা, কোমর বাঁধলে তো শক্তি আসে, কি বাঁধলে বুদ্ধি আসে গো? গলায় দড়ি বাঁধলে, বুঝেছিস? গলায় দড়ি বাঁধলে তবে বুদ্ধি আসে। ও মা, তাই? হ্যাঁ, তাই। আমার গলায় বেঁধে দাও না বাবা, ওই বাকি আছে। তাহলেই তো বুদ্ধি হবে। তুমিও নিশ্চয় গলায় দড়ি বেঁধেছিলে, তাই না? আরে থাম থাম, মুখ পোড়া থাম, তোকে নিয়ে যে কি করি। ও এই এই যা যা, ভাগ এখান থেকে, যা তবে রে। ও বাবা, আমায় আমায় তাড়িয়ে দিচ্ছে বাবা। ওরে বুদ্ধু, তোকে নয় রে, তোকে নয়। ওদিক পানে দেখ, দেখছে ওই যে হতছাড়া পাখিগুলো পাকা ধানে মই দিতে এসেছে, সব ধান খেয়ে নিল রে। হ্যাঁ, পাকা ধানে মই দেবে কি করে? ওরা তো সাথে করে মই আনেনি। ওরে ভগবান, তোকে যে কি করে বোঝাই, বুঝিস না বুঝিস। আগে আগে গিয়ে পাখিগুলোকে তো তাড়া। এই যা, বাংলি তো দিলি তো সর্বনাশ করে। আমি কি করবো? এই পাখিগুলো তো বড্ড বার বেড়েছে, একবার যদি ধরতে পারি তাহলে একেবারে ইড়ি কিড়ি বাঁধন দেখিয়ে ছাড়বো। মেরে কিরি বাঁধন, বাপের জন্মে তো এ কথা শুনিনি। দেখি তো কি বলে। এই যে শুনছ? কে? ওরে বাবা রে, ওরে বাবা, বাপ! আরে আরে, ভয় পেও না, আমি তোমাদের খাবো না। এই 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 বুদ্ধু, নাম নাম বলছি। এত বড় ধেড়ে ছেড়ে কোলে উঠেছে, ওরে লোকে দেখলে মানুষে কি বলবে শুনি। ওই বাঘ মামা ছিচি করবে, বুঝেছিস? নাম নাম। আহা, তোমরা মিছে ভয় পাচ্ছ। আজ আমার পেটে আর খিদে নেই, শরীরটাও বেজায় খারাপ, মুখে একদম রুচি নেই। নিচে কথায় সব তোমার চাতুরি, বুঝি না ভেবেছো না? মানুষ পেলে বাগে ছাড়ে, তবে তবে আমার সাথে পারবে না। বেশি করবে তো একেবারে হিড়িমিড়ি কিড়ি বাঁধন দেখিয়ে দেবো। তখন মজাটি টের পাবে। আরে সেটাই তো জানতে চাই, মিরি মিরি কিড়ি বাঁধন কি জিনিস গো? আমায় দেখাও না সে জিনিস। সে তো এমনি এমনি দেখানো যাবে না, বুঝেছো? তাতে অনেক রকম সাজ সরঞ্জাম লাগে, সে কি চারটিখানি কথা। সাজ সরঞ্জাম তা কি কি লাগে? ধরো এই একটা চটের থলে, বেশ বড় সড়ো মোটা এক গোছা দড়ি, আর একটা পেল্লাই মুগুর। ও তাই বুঝি? হ্যাঁ, সে সব তো ঘরে রাখা আছে। তুমি বরং কাল আবার এসো, না আমি সব জোগাড় করে নিয়ে আসবো, কেমন? না না না, তা হবে না, আমি আজই দেখবো। ও, আজই দেখবে? হ্যাঁ। ঠিক আছে, তোমার এত যখন দেখবার শখ হয়েছে, যাই যাই ঘরে গিয়ে সব নিয়ে আসি গে। এই চল রে বুদ্ধু, ঘরে চল। হ্যাঁ চলো বাবা। ওটি তো হবে না। কেন? আমায় কি বোকা ভেবেছ?
দুজনে মিলে ঘরে গেলে আজ আর তোমরা এমুখ হবে না, তা আমি বেশ ভালো করেই জানি। তবে কি করে তোমায় খেলাটা দেখাবো সেটা তুমি বলো দেখি। যে কোনো একজন যাও, একজন এখানে থাকো আমার সাথে। বাহ 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 বাহ, বেশ কুটিল বুদ্ধি তো তোমার, বেশ ভালোই ফাঁট পেতেছো। হ্যাঁ, এক এক করে আমাদের খাবে ভেবেছো। বলি সেটি হচ্ছে না, নয় দুজনকেই খাও, নয়তো আমাদের যেতে দাও বলছি। ওরে বাবা, বলছি তো ওসব মতলব আমার নেই। নেই আগে, এ তো মহা মুশকিলে পড়লুম বুদ্ধু। তুই তুই তাহলে এখানে দাঁড়া, আমি বরং ঘর থেকে। না না, ও আমি পারবো না, আমার বড্ড ভয় করছে। হ্যাঁ তাহলে যা, তাহলে নিজে গিয়ে ঘর থেকে সব নিয়ে আয়। কি কি আনবি মনে আছে তো? ভুলে গেছি বাবা। হ্যাঁ আমি জানতাম, তুমি মনে রাখলে তো আমি উদ্ধার হয়ে যেতাম। ভুলে গেলে চলবে? ইড়ি মিড়ি কিড়ি বাঁধন দেখাবো কি দিয়ে, ভালো করে মন দিয়ে শোন। একটা বড় থলে, একটা বড় থলে, কোথায় যেন? এই যে পেয়েছি। যাক, থলে নেওয়া হলো। এবার আর কি যেন কি বলেছিল কি? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। এক গাছা মোটা দড়ি। এই যে, এটা বেশ মোটা আছে। দড়িটা থলেতে ভরে যা, আরেকটা কি যেন বলেছিল। কি রে বাবা, দূর ভুলে যাচ্ছি কেন? ভুললেই বাবা কিন্তু, ওরে বাবারে, এসে মুগুর পেটা করবে। এখন উপায় কি করি? না, কপালে মনে হয় মুগুর পেটাই আছে। আরে আরে, বাবা তো মুগুরই নিতে বলেছিল। এই তো পেল্লাই একটা মুগুর। এইটাকে নিয়ে যাই। অবুদ্ধর বাপ, বুদ্ধু তো এখনো এলো না। এখনো এলো না? আসবে আসবে, তোমার দেখি সবকিছুতেই বেশি বাড়াবাড়ি, বুঝি তুই তর্স হয় না। ওই 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 দেখো, ওই তো আসছে। হাতে থলে তো আছে, বাকি সব আনতে কি ভুলে গেল? কিরে বুদ্ধু, সব সরঞ্জাম এনেছিস তো নাকি? এনেছি বাবা, এনেছি। তোমার বুদ্ধু আর অত বুদ্ধু নেই। এই নাও দেখো। এত দেরি করলে সব আনতে আনতে আমার এখন কিন্তু খিদে পাচ্ছে। খাবে কোন, আগে তো দেখে নাও মিড়ি কিড়ি বাঁধন কি জিনিস। তাড়াতাড়ি দেখাও, খুব খিদে পাচ্ছে কিন্তু। নাও নাও, তাড়াতাড়ি এই থলেটার ভেতর ঢুকে পড়ো। থলেতে ঢুকতে হবে? হ্যাঁ গো বাঘ মামা, না হলে দেখাবো কি করে বলো? বুঝেছি, আচ্ছা ঢুকছি। এই নাও। এই কি হচ্ছে? এই আমায় বেঁধে দিচ্ছ কেন? তোমায় বাঁধছি কই, আমি তো শুধু থলেটার মুখ একটু বাঁধছি। ইড়িমিড়ি কিড়ি, হ্যাঁ একেই বলে ইড়িমিড়ি কিড়ি বাঁধন। আরে যথেষ্ট হয়েছে, আমার দম বন্ধ হয়ে আসছে। এবার এই ইড়িমিড়ি কিড়ি বাঁধন খুলে দাও, আমার খুব খিদে পেয়েছে। দাঁড়াও বাচাদন, সবে বাঁধন দিলাম, এবার মুগুরের খেলা দেখাবো। হ্যাঁ হ্যাঁ, এবার দেখো এই মুগুরের খেল। এবার আমি একটু মুগুরের খেলা দেখাই না বাবা। এই নে এই নে, দেখা পেটা বজ্জা, তাকে পেটা বলে কিনা খিদে পেয়েছে। অনেক দেখেছি। আর দেখতে চাইনি। ওরে বাবারে,
আমায় ছেড়ে দে রে, আমি চোখে কিচ্ছু দেখতে পাচ্ছি না, মাথা ঘুরছে, ওরে বাবা রে। খুলে গেল যে, কি করলি, কি করলি তুই এটা? খুলে গেল তো। হ্যাঁ, তবে আর কি, খুব একেবারে কাজের মতো কাজ করেছ। এখন বাঁচতে চাস তো পালা এখান থেকে, নয়তো বাগে খাবে। ওরে বাবা, প্রায় মরে গিয়েছিলাম আর কি। ও বেটা, বেটা বুদ্ধর বাপ, তোকে আমি ছাড়বো না। পালিয়ে বাঁচবি ভেবেছিস? তোকেও খাবো, আর তোর ছেলে ওই বুদ্ধুকেও খাও রে বাবা রে। আয় রে, গা গতরে কি ব্যথা, ভালো করে তো দাঁড়াতেই পারছি নে। ওরে বাবরে, ওরে বাবা, এই কি কক্ষণে এই ইঁড়ি মেরে কিঁড়ি বাঁধন দেখতে চেয়েছিলুম। ওরে বাবা রে। বাঘটা খুব জব্দ হয়েছে, কি বলো বাবা? হ্যাঁ, খুব জব্দ হয়েছে ঠিকই, তবে এবার আমাদের জব্দ করবে, বুঝেছ? হ্যাঁ? তোকে মুগুর পিটতে দেওয়া আমারই ভুল হয়েছিল, আহাম্মক কোথাকার। আমি কি ইচ্ছে করে বাঁধনটা খুলেছি নাকি? বুদ্ধুর বাপ, ও বুদ্ধুর বাপ, ঘরে আছো? ও বুদ্ধুর বাপ, একটু চুন দেবে, পান খাবো। কে এত রাতে কে ডাকে? আমি তোমার পড়শি বুড়ি মা গো। ও দিদিমা, দাঁড়াও, দরজা খুলে। এই 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 থাম, রাম, এত রাতে কেউ পান খাবে বলে চুন চাইতে আসে? আমার কেমন যেন সন্দেহ হচ্ছে। হ্যাঁ, তবে কি পেতনি? পেতনি নয়, নাকে কেমন বাঘের গন্ধ পাচ্ছি। মনে হচ্ছে ওই পাঁচি বাঘটা প্রতিশোধ নিতে এসেছে। হ্যাঁ? হ্যাঁ, এখন কি হবে? কই গো বুদ্ধুর বাপ, ও বুদ্ধুর বাপ, দরজাটা খোলো, চুন দেবে না? দেব গো দেব, তবে এত রাতে দরজা আমি খুলতে পারবো নাই বলে দিলুম। দাও দাও তোমার হাতের লাঠিটা, দরজার নিচ দিয়ে বাড়িয়ে দাও, ওতেই চুন লাগিয়ে দিচ্ছি। ও, এই নাও, তবে তাই দাও। এসেছি যখন, খালি হাতে তো আর ফিরতে পারিনি। সে তো ঠিক কথা। এই নে, এই নে তবে চুন, ইড়িমিড়ি কিড়ি। ওরে ওরে, ওরে বাবা রে, আমার লেজ গেল রে। ওরে বাবা। হ্যাঁ হ্যাঁ, এবার তোর প্রাণও যাবে। ভালো চাস তো পালা, বদমাইশ। তোমার কি বুদ্ধি গো বাবা, ঠিক আন্দাজ করেছিলে তো। ওরে ওরে বুদ্ধুরাম, বুদ্ধি না থাকলে বাঁচা যায়? তোর ঘটে যে কবে বুদ্ধি আসবে কে জানে। ওই বাঘটা খুব শায়েস্তা হয়েছে, এ কদিন আর ক্ষেত মুখো হয়নি। তা হয়নি বলেই ধান কাটা গেছে, তবে আমি অতটা নিশ্চিন্ত হতে পারছি না বাপু। ও নিশ্চয়ই দলবল গোচাচ্ছে। বাবা, বলো। ভয়ে গলা শুকিয়ে যাচ্ছে। তোমার কথাই ঠিক গো, ওই দেখো ওরা আসছে। উমা, উমা, তাই তো, ঠিক বলেছিস। ওরে বুদ্ধু, প্রাণ বাঁচাতে চাস তো গাছের ওপর ওঠ বাবা, গাছের ওপর উঠে পড়। চল 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 চল। হ্যাঁ, গাছে উঠে পার পাবি ভেবেছিস? আজ আর আমি একা নই, তোদের নাগাল পাবোই পাবো। হ্যাঁ, বাবা, ও বাবা, ওরা তো কাছাকাছি চলে এলো, এবার একটা বুদ্ধি করো। আরো কাছে আসুক, এই হাঁড়িটাই ওদের মাথায় ভাঙবো।
ওরে বাপরে, লেজে কি কামড়ালো রে! ওরে বাবা! ইড়ি মিড়ি কিড়ি, ওরে বাবা! ইড়ি মিড়ি কিড়ি। কিড়ি মিড়ি কিড়ি, বাঘের মাথায় হাঁড়ি। আর আসবি কোনদিন?